এই যাবৎকাল যারা আমাদের দেশের জন্য আত্মহতি দিয়ে গেছেন সবাইকে আমি রুহের মাগফিরাত কামনা করছি। বক্তব্য দেওয়া কিছু নাই। আজকে মুজিবনগর দিবস, ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই দিবস বাংলাদেশে যখন মুজিবনগর দিবস এসেছে তখন আমরা গ্রামে, প্রত্যন্ত গ্রামে অঞ্চলে যারা মুক্তিযোদ্ধা ক্যাম্প করেছে, আমরা সবাই বিকেলবেলা সন্ধ্যাবেলা আমরা সবসময় আমরা মুজিবনগরের সে আমার হোসেন মুকুল ভাইয়ের আমরা চরমপত্র শুনতাম। আমি শুধু একটা কথাই বলবো, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজকে আমরা এখানে হাজির হয়েছি। তাহলে আমার একটা কথা মনে হয়ে যায়, মুক্তিযুদ্ধ গঠন করেছেন আমার বাবা, আমার 7 ছেলে মুক্তিযোদ্ধা, আমার 3 চাচা, মেজো চাচা 3 ছেলেই মুক্তিযোদ্ধা, ওনারা মারা গেছেন। বড় চাচার ছেলে মুক্তিযোদ্ধা, আমার আপন বোনের হাজব্যান্ড উনিও মুক্তিযোদ্ধা, উনি করাচিতে ছিলেন। বেনজির ভুট্টোর বাবার সাথে বেনজির ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশে আসেন, ওই সময় আমার বোনকে উনি প্লেনে উঠিয়ে দেয়। 17 এপ্রিল উনি চলে আসে, উনি চলে যায় ইন্ডিয়াতে। তারপরে উনি চাঁদপুর চলে আসে। তারপরে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আমি একটা কথাই বলবো, আজকে বাংলাদেশে কি চলছে আপনারা সবাই জানেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের সবাইকে একসাথে এক নজরে থাকতে হবে, কারোর বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা না করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা আগের মতো গত 16 বছর যেভাবে বাংলাদেশ চলছিল ঠিক সেভাবেই আবার চলবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।